বাংলার প্রাচীন অরণ্য ঘেরা রাজ্য শ্রীধানপুর। মাটির রং লাল, নদীর জল স্বচ্ছ, মানুষের মন সরল। কিন্তু বিগত বছরগুলিতে রাজ্য জুড়ে নেমে এসেছিল চরম দুর্ভিক্ষ। ধান নেই, ফল নেই, গবাদি পশুর খাবার নেই। মানুষের মুখে শুধু দুঃখের ছায়া। এই রাজ্যের রাজা রাজা জিতানন্দ, দয়ালু, শান্ত আর মানুষের জন্য জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। রানী রানী বৈশাখী, কোমল হৃদয়ের নারী। রাজকুমার অভিজিৎ, বুদ্ধিমান ও সাহসী। এমন দুর্দিনে রাজা মরিয়া হয়ে খুঁজছিলেন মানুষের মুখে আবারও হাসি ফিরিয়ে আনার পথ। আর ঠিক তখনই শুরু হলো এক জাদুকরী অধ্যায়। শ্রীধানপুরের মাঠের ফসল সব শুকনো, নদী যেন মৃত। শিশুরা কাঁদছে ভাতের জন্য। বৈশাখী, আর কতদিন মানুষ এমন কষ্ট করবে? আমি যদি কিছু করতে না পারি তবে রাজার মর্যাদাই বাকি। মানুষের জন্য আপনার দুঃখই আপনার সবচেয়ে বড় শক্তি। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনাকে কোনো পথ দেখাবেন। রাজকুমার অভিজিৎ পাশে দাঁড়িয়ে সব শুনছে। বাবা, আমাদের কিছু একটা করতেই হবে। রাজার মন চঞ্চল। তিনি নিজেই নেমে গেলেন জনতার মধ্যে। একদিন রাজা গেলেন অরণ্যের গভীরে, মানুষের জন্য গাছের ফল খুঁজতে। হঠাৎ তিনি দেখলেন এক বৃদ্ধা গাছের তলায় বসে আছেন, দেখতে অতি দরিদ্র, অতি ক্লান্ত। মহারাজ ধীরে ধীরে বৃদ্ধার দিকে এগিয়ে গেলেন। বৃদ্ধা মহারাজকে দেখে বললেন, মহারাজ, একটু পানি দয়া করুন। রাজা নিজের হাতে তাকে পানি ও খাবার দিলেন। রাজার চোখে ছিল মমতা, বৃদ্ধার চোখে ছিল বিস্ময়। মা, তোমার আর কি কষ্ট? না, আজ আর কোনো কষ্ট নেই। আপনি একজন রাজার বেশে সত্যিকারের মানুষ। বৃদ্ধা মাথা নিচু করলেন, চোখ বন্ধ করলেন, আর সেই মুহূর্তেই চারপাশে আলো ছড়িয়ে পড়ল। বৃদ্ধা রূপ পরিবর্তন করে হয়ে গেলেন এক অপূর্ব অরণ্যপরী, পরী নীলিমা। মহারাজ জিতানন্দ, আপনার দয়া আমাকে ছুঁয়ে গেছে। বহুকাল ধরে আমি মানুষের হৃদয়ে দেখেছি, কিন্তু আপনার মতো সৎ হৃদয়ের মানুষ অতি বিরল। আপনি বলি? হ্যাঁ, আর আমি আপনাকে দেব এমন এক আশীর্বাদ যা আপনার রাজ্যের ভাগ্য বদলে দেবে। পরী আকাশে হাত ঘোরালেন। সোনালি আলো ঝিলমির করে উঠল, আর সেই আলো থেকে বের হয়ে এলো একটি ছোট সোনালি থলে। এতে আছে জাদুর গাছের বীজ। এই বীজ মাটিতে চাপা দিন এবং 3 দিনের মধ্যে গজাবে এমন এক গাছ যার ফল খেলে রোগ দূর হবে, পাতার ছায়ায় মানুষ শান্তি পাবে, গাছের শিকড়ের নিচে পানের উৎস তৈরি হবে, আর বছরের 4 বার ফসল হবে। রাজা চমকে উঠলাম। কিন্তু মনে রাখবেন, এই বীজ শুধুমাত্র দয়ালু হৃদয়ের মানুষের হাতে কাজ করবে। লোভী হতে গেলে জাদু তার বিরুদ্ধে যাবে। এই কথা বলে পরী অদৃশ্য হয়ে গেলেন। রাজার আদেশে রাজকুমার, প্রহরী, গ্রামের মানুষ জড়ো হল।
রাজা মাটিতে গর্ত খুঁড়ে বীজ রাখলেন। 3 দিন পার হলো। তারপর রাজ্যের মানুষ অবাক হয়ে দেখল মাটি থেকে উঠে এসেছে একটি বিশাল সোনালি পাতা ঢাকা জাদুর গাছ। সূর্যের আলোতে পাতা যেন কাঁপছে, ফলগুলো সোনালি আলোয় ঝলমল করছে। গ্রামবাসীরা আনন্দে চিৎকার করে উঠল, মহারাজ জিন্দাবাদ! জাদুর গাছ, জাদুর গাছ! এই গাছ হবে সবার, কেউ ক্ষুধার্ত থাকবে না আর। মানুষের মনে ফিরে এলো আশা। জাদুর গাছ রাজ্যের ভাগ্য বদলে দিল। গাছের ফল খেয়ে অসুস্থরা সুস্থ হলো, প্রাণীদের রোগ কমে গেল। গাছের ছায়ায় মানুষ শান্তি পেল। বছরে 4 বার ফসল ফলতে লাগল। শ্রীধানপুর হয়ে উঠল বাংলার সবচেয়ে সমৃদ্ধ রাজ্য। রাজ্যে ছিল এক চোর, নাম তার দহন। সে ছিল লোভী, কুটিল, বুদ্ধিমান। গাছ দেখে সে চিন্তা করল, এই গাছ যদি আমার হতো, আমি ফল বিক্রি করে ধনী হতাম, রাজাও মাথা নত করত। সে ঠিক করল রাতের অন্ধকারে গাছ চুরি করবে। রাত গভীর, সবাই ঘুমিয়ে। চোর এসে গাছের গোড়া খুঁড়তে লাগল। গাছ উপড়ে বাড়িতে নিয়ে যাবে, কিন্তু মাটি শক্ত হয়ে গেল। গাছের পাতা ঝড়ের মতো নড়তে লাগল। আকাশে কালো আলো ছড়ালো। জাদু এখন লোভীর বিরুদ্ধে। চোর ভয় পেল, তবুও খুঁড়তে থাকল। হঠাৎ গাছ থেকে বের হলো ধোঁয়ার বলয়। চোরকে চেপে ধরল লতাগুলো। আহ, ছাড়ো, ছাড়ো, বাঁচাও, বাঁচাও! ধোঁয়া তার হাত পা জড়িয়ে ফেলল। চোর দিশেহারা হয়ে দৌড়াতে লাগল। দৌড়াতে গিয়ে চোর হোঁচট খেয়ে পড়ে গেল। ঠিক তখনই প্রহরীরা এসে তাকে ধরে ফেলল। চোরকে রাজদরবারে আনা হলো। দহন, তুমি কি বুঝতে পারো তোমার কাজে রাজ্যের কত বড় ক্ষতি হতো? চোর লজ্জা আর ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মহারাজ, আমি লোভে পড়ে এমন কাজ করে ফেলেছি। দয়া করে আমাকে ক্ষমা করুন, আর কখনো করব না। গ্রামবাসীরা চিৎকার করে বলতে লাগল, ওকে শাস্তি দাও, ও জাদুর গাছের শত্রু। রাজা হাত তুলে সবাইকে শান্ত করলেন। দহন, তোমার শাস্তি হবে। তুমি 3 মাস গাছের যত্ন করবে। গাছের ফল নিজে পাবে না, কিন্তু অন্যদের দিতে হবে। কাজ করে নিজের ভুল শোধ করতে হবে। রাজার আদেশ শুনে চোর কান্নায় ভেঙে পড়ল। মহারাজ, আমি করব, যা বলবেন তাই করব। 3 মাস চোর গাছকে পানি দিল, পাতা পরিষ্কার করল, ফল গ্রামবাসীদের দিল। ধীরে ধীরে তার হৃদয় বদলে গেল। লাভের জন্য নয়, মানুষের হাসির জন্য কাজ করতে লাগল। এক সন্ধ্যায় জাদুর গাছ থেকে আলো বের হলো। পরী নীলিমা আবার উপস্থিত হলেন। মহারাজ, আপনার দয়া আজ আরও একজন মানুষকে বদলে দিয়েছে। এই গাছ এখন শুধু আপনার নয়, পুরো রাজ্যের রক্ষা কবচ। ধীরে ধীরে গাছ আরও বড় হয়ে উঠল। বছরের পর বছর শ্রীধানপুর সমৃদ্ধিতে ভরপুর, ক্ষুধামুক্ত, রোগমুক্ত, শান্তিপূর্ণ। চোর দহনও রাজ্যের একজন বিশ্বস্ত কর্মী হয়ে দাঁড়ায়। এভাবেই জাদুর গাছের বীজ রাজা জিতানন্দের দয়ার প্রতিদান হয়ে মানুষের জীবনে আলো এনে দিয়েছিল। সৎ মনেই আছে সত্যিকারের জাদু।
লোভে নয়, দয়ায় জন্ম নেয় আশীর্বাদ।